হ্যালো। জানেন বন্ধুরা, মন খুব খারাপ। হাজব্যান্ডকে বললাম দুর্গাপুজো আসছে, একটু টাকা দাও, শপিং করবো, কটা ভালো ভালো শাড়ি কিনবো। আচ্ছা এখন হবে না, পুজো অনেক দেরি, এখন থেকে শুরু করো না, যাও। বললাম হ্যাঁ গো, ভিডিও করি, একটা ভালো কোয়ালিটির ফোন কিনবো, একটু টাকা দাও না। বললে এখন হবে না, ফোনের নাম তো করবেই না তুমি, তোমার এই ভিডিওর জন্য যত অশান্তি। আমি বললাম ঠিক আছে। আমি বললাম হ্যাঁ গো, কয়েকটা গয়না লাগতো, শাড়ির সঙ্গে হালকা কটা জুয়েলারি পরবো। বলে এখন হবে না, যাও। আমি বললাম ঠিক আছে, কিছুই না হোক অন্তত পার্লার খরচাটা দাও। বলে যাও, এখন পরের সপ্তাহে কথা বলবে। আর আমার মেজাজ তখন গেল গরম হয়ে। এই শাড়ি গয়না মোবাইল কোনো কিছুর জন্য টাকা নেই তো তোর সাথে কি করতে সংসার করবো। চললাম আমি ঘর ছেড়ে। আর ওকেও দেখলাম একবারও আটকালো না। তা আমার মন খারাপ করে গিয়ে পাশাপাশি শপিং মলের বাইরে বসেছিলাম, কিছুক্ষণ সময় কাটাই একা একা, একটা জুস হাতে নিয়ে বসে আছি। 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তখন দেখছি একটা হাজব্যান্ড ওয়াইফ শপিং করে বেরোচ্ছে। তাদের মধ্যে হঠাৎ মানে ঝগড়া শুরু। ওটাই আমার দৃষ্টি আকর্ষণ করলো। কারণ কি, 20 টাকার পেয়ারা। বাইরে পেয়ারা বিক্রি হচ্ছে, ওয়াইফ একটু খেতে চেয়েছে। হাজব্যান্ড বললো কি 20 টাকা, 20 টাকা কি কামাই করতে হয় না, কামিয়ে দেখাও তো 20 টাকা, তারপর পেয়ারা খাবে। দেবো না তো দেবো না, যা করবি কর। এইরকম ঝগড়া। আমি তো দেখে একদম অবস্থা খারাপ আমার। আমি তাড়াতাড়ি দৌড়ে ঘরে গেলাম যে না বাবা, আমার স্বামী অনেক ভালো, অন্তত 20 টাকার পেয়ারার জন্য তো ঝগড়া করে না, তার থেকে শাড়ি গয়না ওই তো দেবে, ওয়েট করি, আর তো কিছু করার নাই।